ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। যুবশ্রী প্রকল্প জব ভ্যাকান্সি 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নিয়োগ সংস্থা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক। পদের নাম নিচে উল্লেখ করা আছে, মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে। আবেদন পদ্ধতি ইন্টারভিউ তারিখ কিন্তু 19/5/2024। এই 19/5/2024 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে। পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ করা হবে। দারুণ একটি সুযোগ আছে। পদের নাম ও শূন্য পদ দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার, কালেকশন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ থাকছে এখানে 125টি শূন্যপদ থাকছে। বয়স সীমা ও বেতন কী থাকছে দেখে নেওয়া যাক। এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু দারুণ একটি সুযোগ আছে তোমাদের। নিয়োগ প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক, সিলেকশন প্রসেসটা। এখানে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইন আবেদন করতে হবে না। প্রার্থীদের নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে, সেখানে সমস্ত তথ্য উল্লেখ করতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সেইগুলো সেই বায়োডাটার সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন বা অফলাইনে কোথাও কিন্তু তোমাদেরকে আবেদন করতে হচ্ছে না। ইন্টারভিউ তারিখ হচ্ছে 19/5/2024। এই তারিখে কিন্তু সরাসরি ইন্টারভিউর বোর্ডে পৌঁছে গিয়ে তোমরা ইন্টারভিউ দিয়ে আসতে পারবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু অ্যাড্রেসটা তোমরা জেনে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। এই লিঙ্কে গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে কিন্তু ক্লিক করলে কিন্তু সরাসরি বিস্তারিত তথ্য কিন্তু এই লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। এবং আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য লিঙ্কটি শেয়ার করে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাড্রেস এবং নথি সমস্ত তথ্য কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। তার আগে বলবো ছোট্ট একটি অ্যানাউন্স ছিল। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।